দিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কত ঘন জঙ্গল। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি খুশি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি যাব জিতপুর ফরেস্ট, যেটা বিশাল বড় একটা শালবাগান, সেটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি প্রায় চলে এসেছি, আর কিছুটা গিয়েছে শালবাগান। আর একটা কথা মনে রাখবে, সবাই ভিডিও বানায় সবার জন্য, আর আমি ভিডিও বানাই শুধু তোমাদেরই জন্য। বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি সে জিতপুর ফরেস্টে। আর জিতপুর ফরেস্টে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা শালবাগান। আর শালবাগানে আমি একদম ভিতরে আছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে সাইডে ঘোরায় না কেন, চারি সাইডে এরকম একটা ঘন জঙ্গল। আর এই পুরো জঙ্গলের ভিতরে আমি একা আছি। আর ওই পার্টটাও দেখতে পাচ্ছ অনেকটা জঙ্গল আছে। তো তোমাদেরকে পুরো ফরেস্ট এবং পুরো বাগানটা আমি ঘুরিয়ে দেখাবো। এখানে অনেক পুরনো পুরনো গাছ আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে ওই সাইডটা আরো ঘন জঙ্গল, এবং আমি ওই সাইডটায় যাবো এবং তোমাদেরকে পুরো ভিউটা আমি দিব। আর এই পুরো জঙ্গলটা কেমন একটা গাছ ছমছমে ব্যাপার মনে হচ্ছে। আমি একা আছি, তাই আমি বেশিক্ষণ এখানে থাকবো না এবং বেরিয়ে যাবো। আর চলো তোমাদেরকে ওই দিকটা আমি ভিউগুলো দেখাই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে এরকম একটা খাদ আছে জঙ্গলের ভিতরে, সেটা দেখা যাচ্ছে। এবং খাদের চারি সাইডে এরকম সাদা বালি দেখতে পাচ্ছি, তোমরা নিচে দেখলেও বুঝতে পারবে। আর এবং আমার ওই পিছনে দেখতে পাচ্ছ তোমরা আমার এই সাইডটাই কত ঘন জঙ্গল দেখো তোমরা। পুরো এখানকার পুরো সিস্টেমটা হচ্ছে পুরো এরিয়াটাই হচ্ছে তোমার এরকম ঘন জঙ্গল। তো সেই জঙ্গলের ভিতরে আমি আছি এবং আমি ঘন জঙ্গলের দিকেও আমি যাব তোমাদের জন্য, তোমাদেরকে ভিউটা আমি দিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কত ঘন জঙ্গল, এবং আমরা এই সাইডটা দেখতে পাচ্ছ একটা খাদ আছে, এবং খাদের সাইডে দেখতে পাচ্ছ তোমরা বালি, হয়তো বালি টালি কাটার জন্য এই করেছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত ঘন জঙ্গল, এবং তোমরা রাস্তাটা দেখলে খেয়াল করলে হয়তো ভালো করে বুঝতে পারবে যে এই রাস্তাতে কেউ এখনো আসা যাওয়া করেনি বৃষ্টির পর থেকে। তো দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা, এবং এই ঘন জঙ্গলের ভিতরে আমি একাই আছি। তোমরা দেখতে পাচ্ছ কত ভয়ঙ্কর রাস্তা, এবং রাস্তায় জল জমে আছে। রাস্তা এমনি পাকা কিংবা ইটের কিছুই নাই, কাঁচা রাস্তা। এটাই হয়তো যারা এইভাবে যাতায়াত করে। আর এখন প্রায় বিকেল টাইম, সেই জন্য আরো জঙ্গলটা খুবই নিঃশব্দ লাগছে, কেউ নাই জঙ্গলে এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই জিতপুর ফরেস্ট, এটা হচ্ছে মুর্শিদাবাদের জিতপুর ফরেস্ট। দেখতে পাচ্ছ কত ভয়ঙ্কর একটা জঙ্গল, পুরো নিঃশব্দতা, একদম মনে হচ্ছে যে একদম পুরো নিঃশব্দতা। এখানে কোনো আওয়াজ সাউন্ড কিছুই পাওয়া যাচ্ছে না, হয়তো একটা পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, তা বাদে কিছুই পাওয়া যাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ সেই বাগানটা বন্ধুরা। আর আমার একটু ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা একটু খারাপ লাগলেও তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখবে তোমরা পুরো চারিদিকে এরকম জঙ্গল আর জঙ্গল এবং বাগান দেখতে পাচ্ছ, এটা শালবাগান নামে পরিচিত। তোমরা দেখতে পাচ্ছ আমার চারি সাইডে এরকম বাগান, আর এবং বাগানের ভিতরে আমি দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট গাছ আছে এবং বড় গাছও আছে দেখতে পাচ্ছি। তো বড় গাছগুলো তোমাদেরকে দেখাবো।
বন্ধুরা দেখো, আমি এখানে ভিডিও বানাচ্ছি আর আমার সম্মুখে এইভাবে শিয়াল ঘুরে বেড়াচ্ছে, এতটাই পরিমাণে রিস্ক এখানে। তো দেখতে পাচ্ছ এখনো বিকাল, সন্ধে হয়নি, এর ভিতরে শিয়াল বেরিয়ে গেছে। তো আমি এখান থেকে বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ থাকবো না। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকবে এবং দেখতে থাকবে আমার ওই ব্লগগুলা। আর একটা কথা মনে রাখবে, সবাই বানায় সবার জন্য, আর আমি ভিডিও বানাই শুধু তোমাদেরই জন্য। গুড বাই।